করা আর মিনিমাম ওয়েজেস যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট রুলস আছে 18,000 টাকা এবং অন্যান্য একটু সবাই দিকে তাকান। আমাদের সর্বভারতীয় যারা নেতৃত্ব আছে তারা নির্মলা সীতারামনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা রাখছেন এবং অনেকগুলো আমাদের করছেন। যন্ত্রণা করতে আছি কারণ আমরা এখন সুযোগ সামনে পাশে করতে হবে নাকি তো আছে বেতন বৃদ্ধি করতে হবে, সবাই কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে হবে। কর্মচারীদের নিয়মিত করতে হবে, 10 বছর অতিক্রান্ত সবাই কর্মচারীদের নিয়মিত সংগ্রাম আন্দোলন সবাই কর্মীদের বেতন বৃদ্ধি করতে হবে, সবাই কর্মীদের বেতন বৃদ্ধি করতে হবে, চাকরি 10 বছর অতিরিক্ত সবাই কর্মীদের নিয়ন্ত্রণ করতে হবে, চাকরি 10 বছর অতিরিক্ত সবাই কর্মীদের নিয়ন্ত্রণ করতে হবে। সবাই উঠে ইয়ে করা হয়েছিল, রেগুলার করা হয়েছিল, এরপরে প্রক্রিয়াটা বন্ধ হয়ে গেছে। সেখানে 5 বছর অতিক্রান্ত হইলে নিয়মিত করা হয় মিনিমাম ওয়েজেস যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট। তো আমরা সবাই মজদুর যারা আছেন তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিভিন্ন দাবি আমরা নিয়ে নিশ্চয়ই মাননীয় মেয়র সাহেবকে আমরা ডেপুটেশন দেব। আসলে আমরা গত 7 তারিখ দেওয়ার কথা ছিল, কিন্তু সরকারি অনুষ্ঠান থাকায় আস্তাবল ময়দানে মেয়র সাহেব আমাদের অনুরোধ করেছেন ডেটটা যাতে 9 তারিখ আমরা পিছিয়ে দিই। তারপর আমাদের 13 তারিখ দিয়েছেন আজকের দিনটা, তাই আজকের দিনে আমরা কয়েকটা দাবি নিয়ে ওনার কাছে আছি। মূলত যে দাবিগুলো হচ্ছে আপনারা জানেন, সার্ভিস রুল অনুসারে 5 বছর যদি কারো অতিক্রান্ত হয় তাকে রেগুলার বা নিয়মিত করা হয়, কিন্তু কেউ 5 বছর, কেউ 10 বছর, 25 বছর পর্যন্ত কাজ করার লোক এখানে আমাদের আছে, কিন্তু তাদেরকে এখনও নিয়মিত করা হয়নি। মূলত আমরা নিয়মিত করতে চাই এবং সরকারি যে সুযোগ সুবিধাগুলো অন্যান্য সরকারি কর্মচারীরা যা পায় সেগুলোকেও তাদেরকে যেন প্রোভাইড করা হয়। আমরা মাননীয় মেয়র সাহেবের কাছে অনুরোধ রাখবো এবং রাজ্য সরকারও যেহেতু জনকল্যাণমুখী কাজ আমরা করে যাচ্ছি আমরা জানি, তো সেই হিসাবে মেয়র সাহেবের মাধ্যমে আমরা আজকের এই ডেপুটেশনটা আমরা দিতে যাচ্ছি ওনার কাছে। আমরা আশা রাখবো অচিরেই আমাদের এই দাবিগুলো উনি পূরণ করবেন। দাবি নিয়ে দাবিগুলোর মধ্যে আমাদের মূলত যে দাবিগুলো আছে এটা হচ্ছে
চাকরি সুনিশ্চিত করা এবং প্রত্যেককে 10 বছর যাদের অন্তত কম অতিক্রান্ত হয়েছে সেই হিসাবে বাকিদের যাতে নিয়মিত করা হয় এবং বাকি যারা 5-10 বছরের নিচে আছে তাদের বেতনক্রম যেন আজকের যে মিনিমাম যে ওয়েজেস 18,000 টাকা সেটা আপনারা জানেন। আমরা সর্বভারতীয় ক্ষেত্রে ভারতবর্ষের 766টি জেলায় DM to PM আমরা ডেপুটেশন দিয়েছি যাতে লিভিং ওয়েজেস দেওয়া হয়, কারণ দৈনন্দিন জীবনে 18,000 টাকাও কম। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে কনস্টিটিউশনাল যে রাইটস আছে সেটা হচ্ছে 18,000 টাকা মিনিমাম ওয়েজেস এবং সরকারি যে সুযোগ সুবিধা মেডিকেল লিভ, ELCL ইত্যাদি। মূলত কয় দফা দাবি আপনার? আমাদের আজকে 6 দফা দাবি নিয়ে আমরা আসছি। মূলত দাবিগুলো আপনাদের সামনে রাখবো। সুনিশ্চিত করতে হবে। আমাদের সঙ্গে রাষ্ট্রভক্তির দাঁড়িয়ে নাম রাষ্ট্রভক্তির দাঁড়িয়ে নাম ভারতীয় মজদুর সংঘ আমার রয়ে আমাদের সাফাই কর্মীদের বেতন বৃদ্ধি করতে হবে। 10 বছর অধিকাংশ সাফাই কর্মীদের অতি সপ্তাহে নিয়মিতকরণ করতে হবে। আমাদের দাবি ন্যায্য দাবি, আমাদের দাবি ন্যায্য দাবি। চাকরি 10 বছর বয়স অধিকাংশ সাফাই কর্মীদের অতি সপ্তাহে নিয়মিতকরণ করতে হবে। আন্দোলন ভারতীয় মজদুর সংঘ চাকরি 10 বছর অধিকাংশ সাফাই কর্মীদের অতি সপ্তাহে নিয়মিতকরণ করতে হবে। চাকরি 10 বছর অধিকাংশ সাফাই কর্মীদের নিয়মিতকরণ অতি সপ্তাহে বেতন বৃদ্ধি। চাকরি 10 বছর অধিকাংশ সাফাই কর্মীদের অতি সপ্তাহে নিয়মিতকরণ করতে হবে। কর্মীদের বেতন বৃদ্ধি করতে হবে। সাফাই কর্মীদের বেতন বৃদ্ধি। ভারত মাতা কি, भारत माता की। देश हित है करेंगे काम चलेंगे, देश हित है करेंगे काम। অধিকাংশ সাফাই কর্মীদের অতি সপ্তাহে নিয়মিতকরণ করতে হবে। আমাদের দাবি ন্যায্য দাবি।